বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে তাবলিগ থেকে পৃষ্ঠা নাম্বার 26। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমায়েছেন, কালামে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার পাঠকারীকে সর্বদা উপকার করিতে থাকে এবং তাহার উপর হইতে আযাব ও বালা মুসিবত দূর করিতে থাকে, যতক্ষণ পর্যন্ত উহা হক আদায়ের ব্যাপারে বেপরোয়া ভাব ও অবহেলা না করা হয়। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, উহার হক আদায়ের ব্যাপারে বেপরোয়া ভাব ও অবহেলা না করার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইলেন, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করা হয় আর উহাকে বন্ধ করার কোনো চেষ্টা করা হয় না। এখন আপনি একটু ইনসাফ করি বলুন, বর্তমানে আল্লাহ নাফরমানির কি কোনো সীমারেখা আছে এবং উহাকে বাধা দেওয়া অথবা বন্ধ করা কিংবা কিছুটা কামাইয়া আনার কি কোনো চেষ্টা চলিতেছে? নিশ্চয় না। এইরূপ ভয়াবহ অবস্থায় মুসলমান যে জগতের বুকে টিকিয়া আছে, ইহা আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহ মাত্র। নতুবা আমরা আমাদের ধ্বংসের জন্য কোনো কাজটি করিতে বাকি রাখিয়াছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, দুনিয়াবাসীর উপর যদি আল্লাহর আযাব নাজিল হয় এবং সেখানে কিছু দিনদার লোক থাকে, তবে তাহাদেরও কি কোনো ক্ষতি হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে ফরমাইলেন, দুনিয়াতে তো সকলেই ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু আখিরাতে তাহারা গুনাহগারদের হইতে পৃথক হইয়া যাইবে। অতএব ওই সমস্ত লোক যাহারা নিজেদের ধর্মকর্মের উপর চিন্তিত হইয়া লোক সমাজ হইতে দূরে সরিয়া নির্জনে বসিয়া রহিয়াছেন, তাহারা যেন ইহা হইতে বেফিকির না থাকেন। কেননা খোদা না করুক, যদি পাপের ব্যাপকতার কারণে কোনো আযাব আসিয়া পড়ে, তবে তাহাদিগকে উহার স্বাদ ভোগ করিতে হইবে।